গুড মর্নিং সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখতে থাকুন একটা ফ্রেশ ব্লগ। ঠাম্মি সবজি কাটছে, দেখো কি সবজি কাটছে। আমি কাটুয়ার ডাঁটা কাটছি। এই ডাঁটার তরকারি করবো, আলু, বেগুন, মূলো, কুমড়ো এই সব দিয়ে আমি একটা তরকারি বানাবো। আমার চচ্চড়ি সব তরকারি কোটা হয়ে গেল, রেখে দিলাম। এবার আমি ট্যাংরা মাছের ঝাল করার জন্য আলু কুটবো, পেঁয়াজ কুটবো। আলুটা একটু সরু সরু করে কেটে নেব। এই ট্যাংরা মাছটার আজকে ঝাল রান্না হবে। আজ আমি বড়ি দিয়ে, কাটুয়ার ডাঁটা দিয়ে, 5 রকম তরকারি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, বড়িটা ভেজে নিচ্ছি। এরপরে দিচ্ছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিচ্ছি। তারপরে দিচ্ছি বেগুনগুলো। বেগুনটা অল্প ভাজা হয়ে গেছে, এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দিই। আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, ভাজলে ভালো হবে। আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার আমি ঢাকাটা উঠিয়ে দিলাম। আমি একটু নেড়ে নিচ্ছি, একটু অল্প ভাজা নেড়ে নিচ্ছি। এরপরে আমি হলুদ দিয়ে দেবো। তারপর আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো।
আমার এবার কথা হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতন নুনটা দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট জন্য আমি ঢাকা দিয়ে তুলে দিলাম। বড়িগুলো দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতন চিনিটা দিয়ে দেব। আমার চচ্চড়ি রান্না করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার ছেলে ট্যাংরা মাছ নিয়ে এসছে, ওই ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে আমি ঝাল করব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছটা ছেড়ে দিচ্ছি। এক থেকে 10 অবধি, একটা ইংরেজি একটা বাংলা। 1 থেকে 10 অবধি এটা বলতে হবে। 1 1 2 3 4 5 6 7 8 9 10। এটা তাড়াতাড়ি বলতে হবে। কীরমভাবে বলতে হবে? 1 2 3 4 5 6 7 8 9 10। বল। অনেক 1 2 1 3 1 9 1 10। হলো না, হলো না। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। বাকি মাছগুলো এইভাবেই ভেজে নেব। এইভাবে ভেজে নিলাম। তেল দেবো। এরপর কালো জিরেটা দিয়ে দেবো। এরপর কাটা পেঁয়াজগুলো দিয়ে দিই। পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে, এরপর কাটা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার হলুদ দিয়ে দিচ্ছি।
তারপর টমেটোটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন নুনটা দিয়ে দিচ্ছি। এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সর্ষে, পোস্ত, রসুন, কাঁচা লঙ্কা 4টে পেস্ট করা আছে, আমি এবার এটা দিয়ে দেবো। এবার একটু আমি জল দিয়ে দিই, আলুটা সিদ্ধ হবে তো। আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। ঢাকাটা নামিয়ে দিলাম, মাছগুলো ছেড়ে দিচ্ছি। এবার আমি 2 পোলা কাঁচা তেল দিয়ে দেবো। এরপর আমি ধনে পাতাগুলো ছড়িয়ে দিচ্ছি। এবার আমার ট্যাংরা মাছের ঝালটা হয়ে গেছে, এবার নামিয়ে রাখবো। কমেন্ট করো আমার। মাছের ঝোলটা যা হয়েছে না, আমি রান্না করে জবাব নেই। আপনারা এভাবে বাড়িতে করে খাবেন, দেখুন খুব সুন্দর লাগবে। সুস্থ থাকবেন, ভালো